আজকের ভিডিওটি আমার কাছে খুবই স্পেশাল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রথমেই আমার মনটা একদমই খারাপ, কারণ সে নতুন 10 টাকার নোট নিবে আর সেটাই আমার কাছে ছিল না। রাস্তায় এসে জুতা ছিঁড়ে আমাকে উটের মতো একটা জুতা পরতে হলো। আজকে আমার খুবই খুশির একটি দিন, কারণ আমরা স্কুল জীবনের বেস্ট 6 বান্ধবী আজকে দীর্ঘ 23 বছর পর দেখা করলাম। আসিয়া আর তানিয়া আমাদের বেশ কয়েকবারই দেখা হয়েছে, কিন্তু আমার অন্য 3 বান্ধবীর সাথে একদমই দীর্ঘ 23 বছর পরে দেখা। অনেক দিন ধরেই তানিয়া আর আমার প্ল্যান ছিল যে আমরা 6 বান্ধবী মিলে একটু একসাথে শাড়ি পরে ঘুরবো এবং ছবি তুলবো। 6-7 বছর ধরে আমরা এই প্ল্যান করে যাচ্ছি, কিন্তু কিছুতেই কেন যেন হয়ে উঠতেছিল না। তাই এবার ঈদে তানিয়া আর আমি দুইজনই বাবার বাসায় ঈদ করি এবং ঈদের দিনই আমি তানির সাথে দেখা করি। পরবর্তীতে আমরা সবাই কথা বলেই 26 তারিখেই সিলেক্ট করি এবং আমরা 4 বান্ধবী মিলে আমাদের বান্ধবী হোসনের বাসায় চলে যাই। আমরা তেমন ভাবে হোসনিকে বলিনি যে আমরা আসতেছি, কিন্তু ওদের বাসায় ওই দিন অনেক মেহমান ছিল। ও যে আমাদের দেখে হঠাৎ করে কি পরিমাণে খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। আমরা যাওয়া মাত্রই ওরা অনেক নাস্তা এবং খাবারের আয়োজন করে ফেলে। এই যে চলে এসেছে সেই বিদায় বেলা, আমাদের বান্ধবীদের সবার আবার আলাদা হওয়ার পালা। হোসনের বাড়িতে যাওয়া মাত্রই হোসনেকে আমরা শাড়ি পরাই এবং ও ওর ভাসুর দেবর সবার বাড়িতে আমাদেরকে বেড়াতে নিয়ে যায়। সবাই আমাদের 6 বান্ধবীকে একসাথে দেখে খুবই প্রশংসা করে এবং আমাদের যে এতটা ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। অটো থেকে নামার সময় আমরা আবার রিনা আর অঞ্জর বাসায় একটু ঘুরতে গেলাম, কারণ ওর বাবা মা আমাদেরকে অনেক স্নেহ করে, তাদের সাথেও আমাদের অনেক দিন দেখা হয় না। এখন তানি আমাকে বলতেছে যে তুই আমার সাথে বসে একটু গল্প করবি, তারপরেই যাবি। আম্মুর 2টা 3 পিস নেওয়া লাগবে, এজন্য আমি ওখানে বসতে বসতে আম্মুকে বললাম যে তুমি চলে এসো। বন্ধু আর বন্ধুত্ব যে কতটা প্রয়োজন এখন সবাই আলাদা হয়ে বুঝতে পারি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।